দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে নিজের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সাবলীল ইংরেজি এবং ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ যোগাযোগ সব মিলিয়ে নিজেকে এমন একজন নেতা হিসেবে গড়ে তুলেছেন যিনি অন্য সবার চেয়ে ভালোভাবে যুক্তরাষ্ট্রকে বুঝতে পারেন। আর সেই সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে সেই সমীকরণে এখন ফাটল ধরছে। প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ অর্থাৎ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা কি আগের মতো শক্তিশালী আছে? কেনই বা এমন প্রশ্ন উঠছে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের পাশে সামরিকভাবে অংশ নেয়। শুরুতে এটিকে নেতানিয়াহুর বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সম্ভব এবং তেহরানের সরকার দুর্বল হয়ে পড়বে এমন ধারণা ট্রাম্পকে দিয়েছিলেন নেতানিয়াহুই। কিন্তু যুদ্ধ প্রত্যাশা মতো এগোয়নি। এরপর থেকেই দুই নেতার সম্পর্ক নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের মতামত ছাড়া এগোতে শুরু করেছে ওয়াশিংটন। তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা এবং ইরানকে ঘিরে আলোচনায় ট্রাম্প প্রশাসনের অবস্থান, এসব ইস্যুতে নেতানিয়াহুর আপত্তি প্রকাশ্যে এসেছে। তবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র কি বিক্রি করবে তা অন্য কেউ ঠিক করে দেবে না। এ মন্তব্যকে দুই নেতার সম্পর্কের টানাপোড়েনের প্রকাশ্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। শুধু ডেমোক্রেট নয়, রিপাবলিকান শিবিরের ভেতরেও এখন নেতানিয়াহুকে নিয়ে সমালোচনা বাড়ছে। মার্কিন রক্ষণশীল ধারার প্রভাবশালী ব্যক্তিত্ব টাকার কার্লসন, মার্জরি টেইলর গ্রিনের মতো নেতারা প্রকাশ্যে সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইসরায়েলের কিছু নেতা ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন। বিশ্লেষকদের মতে, একসময় যে নেতানিয়াহু ওয়াশিংটনের প্রায় সর্বদলীয় সমর্থন পেতেন, এখন সে অবস্থান আর আগের মতো নেই। এমন পরিস্থিতিতেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে গেছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, এই সফরের উদ্দেশ্য শুধু কূটনৈতিক আলোচনা নয়, বরং ইসরায়েলের জনগণের কাছে একটি রাজনৈতিক বার্তা দেওয়া। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট। তবে অনেকের মতে, বৈঠকের আনুষ্ঠানিক আলোচনায় ইরান, সৌদি আরব, F-35 বিক্রি কিংবা আঞ্চলিক নিরাপত্তা থাকলেও নেতানিয়াহুর মূল লক্ষ্য হতে পারে নিজের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করা। আগামী অক্টোবরে ইসরায়েলে জাতীয় নির্বাচন হওয়ার কথা। একই সময়ে দুর্নীতির একাধিক মামলার মুখোমুখিও নেতানিয়াহু। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন দেখাতে পারলে তা নির্বাচনী প্রচারণায় বড় সুবিধা এনে দিতে পারে। কিন্তু বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি ভবিষ্যতে নতুন কোনো ইসরায়েলি নেতৃত্বকে সমর্থনের ইঙ্গিত দেন, তাহলে সেটি নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্কই ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া বাস্তবতা, ইরান যুদ্ধ, ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ফলে সেই শক্তি এখন আগের মতো কার্যকর থাকবে কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরই অনেকটা নির্ধারণ করে দিতে পারে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।